কিন্তু চেষ্টা করেছি। এখানে আমরা পুরো 36টি দিন যে আমরা সংগ্রাম করেছি, অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমরা যে মিছিল করেছি, আমাদের যে রাজাকার শোষণ নয়, শোষণবিহীন একটা সমাজ চাই, মুক্ত সমাজ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না। এখানে আমরা এই ছবিটা দেখলে আমাদের অবশ্যই মনে পড়ে যে ছাদ বাগানের ফুলগুলো সব ফুল, এই ছোট ছোট শিশুটার তো কোনো দোষ ছিল না। আর এখানে আমরা দেখেছি যে মানবতা, যেখানে কোনো গাড়ি নেই, শ্রমিকদের জন্য এই সামান্য রিক্সাওয়ালারাই এগিয়ে এসেছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের সবটুকু দিয়ে, আমাদের ভাবনা, আমাদের চিন্তায় 36 জুলাই। আমার স্কুলে কতজন ৭১-এর শহীদ ছিল জানো? আপনারা সবাই জানেন যে জুলাই যুদ্ধে যারা সমস্ত শ্রেণীর যোদ্ধাগণ, সকল শ্রেণী পেশার যোদ্ধাগণ যারা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার অন্যতম একটা কৌশল ছিল জুলাইয়ের গ্রাফিতি। গ্রাফিতি একটা বড় আন্দোলনে পরিণত করেছিল সারা বাংলার মানুষকে। গ্রাফিতির মাধ্যমে যে তথ্যচিত্র, যে ছবিগুলো জনসম্মুখে তুলে ধরা হয়েছিল সে সময়, সেটা মানুষকে একত্রিত হতে, ঐক্যবদ্ধ হতে এবং চেতনা উদ্দীপ্ত হতে অনেক বেশি প্রেরণা জুগিয়েছিল। সেই গ্রাফিতিগুলো সরকার চাচ্ছে লালন করতে। তারই অংশ হিসাবে আমরা আমাদের ভাষায় এই গ্রাফিতিগুলোকে, এই যুদ্ধের স্মৃতিগুলোকে আমরা সংরক্ষণ করতে চাই। তারই একটা অংশ হিসাবে আমরা জামালপুর জেলার পক্ষ থেকে এই গ্রাফিতি চিত্র প্রদর্শনী বা অঙ্কন এটার আয়োজন করেছি। তো আমি এতক্ষণে যা দেখলাম, এখানকার ছোট ছোট শিল্পীরা যারা ছোট বয়সী ছেলে, স্কুলের বিশেষ করে, তারা বেশ সুন্দর বিভিন্ন আমাদের দেয়ালিকাতে বিভিন্ন সুন্দর গ্রাফিতির প্রেজেন্টেশন করেছে এবং আমি তাদের নিজেদের মুখে তাদের গল্পটা শুনেছি। তারা প্রত্যেকের মাঝে এই চেতনাটি লালন করে জুলাইয়ের স্মৃতিকে আমি নিষ্ঠার ফ্রেন্ড। ভালো আছে? খারাপ